এবারে শীতকাল অন্যরকম। শীতেও গরমের জন্য তৈরি থাকুন। 16ই মে ইন্টারন্যাশনাল লাইট ডের দিন কোপারনিকাসের সতর্কতা। এবারের গরমকালটাও অন্যরকম। গরমে বসন্তের আমেজই মিলবে না। কোপারনিকাস একটু ভুল বলেছে বোধ হয়। এবার নয়, কয়েক বছর ধরেই পরিবর্তনটা দেখা যাচ্ছে। 2020 থেকে ইউরোপের শীতের বদল শুরু। 2026 সালে বসন্তকাল গরমকাল সব একাকার। তবে গরমের দাপট নিয়ে কোপারনিকাস ভুল বলেনি। 2026-এর মে মাসেই নাজেহাল অবস্থা। ইউরোপ জুড়ে হিটস্ট্রোকে মৃত্যু, গরম ও শুষ্ক আবহাওয়ায় দাবানল। গরমের কারণে গারুন নদীর জলের উষ্ণতা বেড়ে যাওয়ায় দক্ষিণ ফ্রান্সের গলফেক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুটি চুল্লির মধ্যে একটি বন্ধ। সুইজারল্যান্ডের বেসগাঁও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দুটো চুল্লি বন্ধ। আরে নদীর জলের তাপমাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় চুল্লি বন্ধ ছাড়া উপায় ছিল না। চুল্লিতে ব্যবহারের পর গরম জল ফের প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু নদীর জলের স্বাভাবিক উষ্ণতা 25 ডিগ্রির বেশি হয়ে গেলে তা আর ব্যবহারযোগ্য থাকে না। কারণ চুল্লিতে ব্যবহারের পর ওই জলের উষ্ণতা অত্যাধিক বেড়ে যায়, যা জলজ বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর। তাই চুল্লি বন্ধ রাখার সিদ্ধান্ত। গরম নিয়ে ইউরোপিয়ান ওয়েদার কমিশনকে চিঠি দিয়েছেন 25 জন আবহাওয়াবিদ। চিঠির বক্তব্য, ইউরোপীয় আবহাওয়া ইতিহাসের সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হিসেবে একে বিবেচনা করা যেতে পারে। রেকর্ড তাপমাত্রার কারণ কি? গোটা বিশ্ব সেই কারণ জানে। বিশ্ব উষ্ণায়নে বরফ গলায় ইউরোপে গরম। আফ্রিকার পশ্চিম উপকূলে উষ্ণ বাতাস গরম ইউরোপ। দূষণের আস্তরণে হিমেল বাতাসকে আটকে দিয়েছে। এসবের পাশাপাশি আর কি কোনো কারণ আছে যা এখনো চিহ্নিতই করা যায়নি? মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ রোচেস্টারের বিজ্ঞানীদের দাবি, আসল কারণটা চমকে দেওয়ার মতো। সমুদ্রের গভীরে বিশেষ জৈবিক প্রক্রিয়ায় মিথেন তৈরি হচ্ছে। সেই মিথেন পরিবেশে মেশায় গরম বাড়ছে। ভবিষ্যতে মিথেনের পরিমাণ আরও বাড়বে, তাই গরমও পাল্লা দিয়ে বাড়ার সম্ভাবনা। সমুদ্রের উপরিতলের অক্সিজেন সমৃদ্ধ জল থেকেও কিভাবে মিথেন নির্গত হচ্ছে, এই রহস্যেরই সমাধান খুঁজছেন গবেষকরা। তারা বিশ্বজুড়ে বিভিন্ন ডেটাবেস ও কম্পিউটার মডেল ব্যবহার করে দেখেছেন সমুদ্রে উপস্থিত কিছু নির্দিষ্ট জীবাণু জৈব পদার্থ ভাঙার সময় মিথেন তৈরি করে। আর এই প্রক্রিয়ার মূল নিয়ন্ত্রক হল ফসফেটের অভাব। আরও